ফ্যামিলি কার্ড নিয়ে তিনি যে কথাগুলো বললেন যে 14টি না 18টি গণমাধ্যম যে তথ্য দিয়েছে, এটি আমি যে ইনফরমেশনগুলো নিয়েছি, এই যে তথ্য দিয়েছে আপনি একটু দেখেন, এই যে সমকালে নাটোরে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর। শুনুন, প্রত্যেকটা ইনফরমেশন আমি নিয়েছি, আমি ইনফরমেশন নিয়ে কথা বলি। না সেটি সরকার করেছে, সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করেছে। যদি বিএনপি আর সরকার আলাদা করে বানায় না, বিএনপি আর সরকার তো আলাদা জিনিস, রাজনীতি এক জিনিস, সরকার আলাদা জিনিস। সেটা তো আপনারা মানেন না। না সেটা মানে না, মানে এটাই তো রাজনৈতিক নতুন সংস্কৃতি, সরকার এবং রাজনৈতিক দল আলাদা। তো আপনারা তো পুরনো সংস্কৃতিতেই আছেন। না, পুরনো সংস্কৃতিতে তো যারা নতুন বন্দোবস্ত দিতে গিয়ে 1941 সালের পুরনো বন্দোবস্তে ভাঙচুর তালা বিএনপি থেকে ওই যে লেখা আছে, এটা সমত, এই যে দেখেন লিখছে, এইগুলো হচ্ছে বিভ্রান্ত করার জন্য যা করার। এই নতুন প্রজন্ম যাদের ঘিরে অনেক প্রত্যাশা আমাদের জন্ম নিয়েছিল, ফুলবাড়ী উপজেলা বিএনপি যুবদল ছাত্র, আচ্ছা আপনারা একটা জায়গায় অন্তত সফল, সেটি হচ্ছে কি জানেন, কেন মানতে পারছেন না? সেটি হচ্ছে বিভ্রান্ত করায় বেশ সফলতা দেখিয়েছেন। এখানে তো লেখা আছে এই যে ছাত্রদল যুবদল, কোন জায়গায় ছাত্রদল যুবদল লেখা আছে? হ্যাঁ, ছাত্রদল যুবদল কোথায় লেখা আছে? এটা পড়তে পারছেন না? আর একে আজাদের পত্রিকা, এটা তো আওয়ামী ন্যারেটিভ। শুনুন, এখন এটা একে আজাদ আছে, ঠিক আছে, আমার কথা শুনুন তাইলে। আচ্ছা এই ডেইলি স্টারে আমার কথা শুনেন। আচ্ছা না, ডেইলি স্টারে আমি কিন্তু বলছি না যে সবটা জিরোতে চলে আসছে, ইনফরমেশনটাকে মিথ্যা বলছেন তো আপনি। একটা ইনফরমেশন বলতে পারবেন না 18টা দেশের 18টা উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়ে এরকম ঘটনা বিএনপি ঘটিয়েছে। এত বড় এটাকে কেন মানতে পারছেন না? এত বিশৃঙ্খল একটা দেশের মধ্যে নাটোরের 4 উপজেলায় ফ্যামিলি কার্ডের নিয়োগ কার্যক্রম স্থগিত। দা ডেইলি স্টার, হ্যাঁ, এগুলো এটা কে আজাদের? শুনেন, সংকটগুলো সংকটগুলো আমি তো বলছি না জিরো, পত্রিকা, এসব ঘটনা ঘটছে, সেটাই তো বলতেছি। বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আমি এটাই উল্লেখ করলাম, আপনি মানতে পারছেন না, বলছেন যে আমাকে ইনফরমেশন দেন। না আমি মানতে পারছি না, বললাম না, আমার কথা শুনুন। আচ্ছা আপনি বলবেন, আমি আরেকটু কথা বলি। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী মিডিয়া স্ট্যান্ডবাজি করার জন্য অনেক কিছু করছেন। আমি তো বরং দেখি যে এনসিপি রাজনৈতিক যে দর্শন শূন্য হয়ে গিয়ে পুরনো নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তে নিজেরা বিলীন হয়ে গেছে, এজন্য তারা তাদের রাজনীতি ধরে রাখার জন্য একটা স্ট্যান্ডবাজি করছে আমার কাছে মনে হয়। আর বলেছেন যে আরেকটা জিনিস বলেছেন যে সরকার যোগ্য লোকদেরকে বসায়নি, তো যোগ্য আপনাদের তো সরকার প্রধানমন্ত্রী তো আপনাদেরকে বলেছে প্রস্তাবনা দেন। বিএনপির লোকজন কিভাবে হেনস্থা করছে, নারী ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের চেয়ে বেশি মব করেছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ মব করেছেন, সিনিয়র সাংবাদিক, সেই জায়গা থেকে আমি আপনাদের থেকে তো এক্সপেক্ট করছি জার্নালিস্টের জায়গা থেকে একটা কিছু সত্যি হয়নি। আমার তো মনে হচ্ছে আমি একজন বিএনপি দলীয় একজন কঠিন দলীয় নেতার সাথে আমি আর্গুমেন্ট করছি। আমি কিন্তু আপনাকে প্রচন্ড সম্মান করি, প্রচন্ড রকমের ভালোবাসি। এই জায়গাটা আপনি একসেপ্ট করেন। আমি তো বলছি না যে আপনি একজন সাংবাদিক, আমি তো বলছি না যে কালের কণ্ঠে সাংবাদিক হচ্ছেন, সেটা ঠিক আছে, বুঝতে পারছি। কালের কণ্ঠ তো অবশ্যই সঠিক তথ্য দেয়, কালের কণ্ঠ গুজব রটায় না, গুজব রটায় না। এটা হচ্ছে দেখতে নারী তাই চলন বাঁকা, এটা মানুষও আসতে যায়। আপনি হাসলে মানুষ আপনাকে দেখে হাসবে না, কার্টুন দেখে তো সবাই হাসে। আপনাদের কাছে আমাদের কার্টুনই মনে হয়, হইতে পারে কালের কণ্ঠের চোখে যেটুকু সমালোচনা করার দরকার। শুনুন, সমালোচনা আলোচনার জন্য না, সমালোচনা স্ট্যান্ডবাজির জন্য না। ভাই, আমার কথা হচ্ছে কি, আমরা ডেটাবেস কথা বলতে পছন্দ করি, এই মিথ্যা উল্টাপাল্টা কথা বলতে পারি না। আমি দেখেন, আপনি কার্ড ধরে বলছেন, আপনি যখন বললেন যে বিএনপি সরকারের সবথেকে বড় সফলতা, আপনি বলছেন সুফল ঢাকা শহরের বিক্ষোভ দেখা যায় না। আমি বলছি দেখা যায় না, প্রবণতা কমছে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে ঘিরে যে বিএনপি 6 মাসে এরকম ভয়ঙ্কর কাজকর্ম করছে, ভাঙচুর করছে, ইউএনওকে বিরোধী দল যে হিসেবে মারামারি করছে, কাছ থেকে প্রত্যাশা করছিলাম যে এই সমালোচনাটুকু সেটা কি জানেন সাংবাদিক ভাই, এই সরকার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, নানান ধরনের সুযোগ সুবিধা একই ব্যক্তি ফার্মার্স কার্ডের 10,000 টাকা মওকুফ করে দিয়ে এসালামের হাজার হাজার কোটি টাকা পার করে দিচ্ছে। আপনারাও তো, আমরা তো শুনেছি এনসিপির নেতারা হাজার হাজার মামলা বাণিজ্য, এনসিপি কিংস পার্টি, এনসিপির এই আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকার মালিক, তার উপদেষ্টার মালিক, তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জুতা দেখলেই তো বোঝা যায়, এবং হান্নান মাসুদের বাড়ি দেখলেই তো বোঝা যায় যে কোথা থেকে উঠে আসছে, কোথায় গেছে। তাইলে এগুলো নিয়ে যার পরনে ছিল এগুলো নিয়ে আপনারা বিচার করেন, বাংলা বাজার 50 টাকার বঙ্গবাজারের গেঞ্জি, এই কালের কণ্ঠের মিথ্যা ইনফরমেশন না দিয়ে এগুলো প্রমাণ করেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, তাহলে প্রমাণ করেন, বিচারের আওতায় আনেন। সজীব ভুঁইয়ার জুতার দিকে তাকায়েন, মাথার দিকে তাকানোর দরকার নেই, জুতার দিকে তাকান। একটা জুতা কিনতে পারবে না, খালি আপনারাই শার্ট প্যান্ট পরতে পারবেন। উপদেষ্টার বেতন খালি তারেক রহমানই সুন্দর জীবন যাপন করতে পারবে। তারেক রহমান সুন্দর জীবন যাপন করে, সাধারণ
করতে পারে তারেক রহমান সাহেব তাহলে লন্ডনে স্ট্যান্ডবাজি করার আমাকে দরকার বলেন, ছিল কি তারেক রহমান যে আমার সাহেবের ভাঙা বাড়ি আচ্ছা আমাকে আমি মেসে ছিলাম তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি? আয়ের উৎস কি সে 18 বছর ধরে যে এখানে লন্ডনে ল্যাভিশ লাইফস্টাইল লিড করলো। জানেন ওনার মেয়ে একজন ব্যারিস্টার? হ্যাঁ, সেটা কিভাবে হলো এটা বলেন। আপনি কি জানেন ওনার ওয়াইফ একজন ওয়ার্ল্ড ফেমাস কার্ডিওলজিস্ট? জানেন ওনার অর্থের ইয়াগুলো কি? কেন উনি যে চাকরি করতেন লন্ডনে জানবেন কেমনে? বয়স ওনার যে হলফনামা দিয়েছে ভাই, ওনার যে হলফনামা দিয়েছে সেখানে আপনার অর্থের ইয়া দেখেন, কত আয়ের ইয়া দেখেন, সেখানে সে যে লাইফস্টাইল লিড করছে এবং বিএনপির যে এত নেতা কর্মী তাদের লাইফস্টাইল কিভাবে লিড হয়? চাকরি করেনি লন্ডনে বসে বসে খেয়েছে। শুনেন ভাই, আপনি যখন তরুণদেরকে অ্যাকিউজ করছেন মিনিমাম ইনফরমেশন দিয়ে তাদেরকে আপনারা দেন তাদেরকে মামলায় তো আনেন, তাদেরকে বিচার করেন ভাই। পাগলামি করতে পারে এজন্য সাধারণ মানুষ পাগলের পিছনে ছোট বিচার করবেন না তাদেরকে। এখন জাতীয় দেশের হাজার হাজার কোটি টাকা তারা মেরে নিছে, আপনারা বিচার করবেন মামলা না। হচ্ছে না। এনসিপির একজন ওই যে এনসিপির নয়া দরবেশকে কয়েকদিন আগে জেলে পাঠানো, সেটা তো আপনার তারেক রহমান সাহেবকে সমালোচনা করার জন্য নেওয়া কোন হয়েছে। সমালোচনা করার জন্য? তার বই ব্যাপারে কেলেঙ্কারি, বই হ্যাঁ, সেটার জন্য তাকে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো মব করে অব্যাহতি নিয়েছিলেন আপনারা কি ভাই? আপনারা তো মব করেছিলেন। সাইদ খান ভাই কালের কণ্ঠের সাংবাদিক, এটা আমি জানি, না, কিন্তু না, উনি যে আপনিও যে ধারণ NCP করেন নেতা, সেটা আপনিও যে ধরেন যে NCP আজকে নেতা। প্রমাণিত। শোনেন, আপনিও আজকে যে NCP নেতা। যা ইনফরমেশন দিচ্ছে ভাই, কোনটা? আমাকে একটু বলতে সুযোগ দেন। ডিসইনফরমেশন বা ভাই মিসইনফরমেশন আছে? ভাই আমি একটু বলেন, দেখেন আপনি যে বলেন করেনি সালাউদ্দিন তানভীর, এনসিপির হান্নান মাসুদ এই আপনি মোহাম্মদপুর থানায় যায়নি, আপনি সালাউদ্দিন দুইটায় যায়নি, আচ্ছা, আপনি মামলা বাণিজ্য করতে একটা যায়নি। বিষয় তো আমাকে শেষ করতে দিচ্ছেন না। কোনটা শেষ করবেন? কয়শো শেষ করবেন? কয় হাজার আমি মব সবই আছে? শেষ করতে পারবো এই ভাই। কারণ বাজারেও তো মব ভাই, করেছিলেন সেটা কি আপনারা। নয়নদা নিয়ে এই আপনারা করতে কোনটা? পারেন, আমরা করি এই মিডিয়াতে আগুন দিয়ে ভাই, উৎসব করেছিলেন না? কারা কারা করেছিল? গরু জবাই করেছিলেন না কে আপনারা? কারা? আপনারা নানান জায়গায় গরু আপনারা জবাই করেছিলেন সবকিছুর না? মধ্যে যদি এনসিপি কে দেখেন, এনসিপি তো তাহলে নয়া কেমন হবে? বন্দোবস্ত করতে স্বাভাবিক, চেয়েছিল কারা? গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিল এনসিপি, গণঅভ্যুত্থানের সামনে গণঅভ্যুত্থানে থেকে লড়াই NCP দিল, একটুও ওইখানে এনসিপি নাই, এনসিপির জন্মই ওইখানে তো তারেক হয়নি। রহমান। এনসিপির তো জন্মই হয়নি। এনসিপি দল নাই হিসেবে এনসিপির যারা নেতৃত্ব আছে তারাই তো ইয়া দিছে, কারা লিড ছিল? দিছে। কারা? তিনজন আছে নাহিদ এখন ইসলাম, এনসিপি তে তিনজন আছে। এই আক্তার হোসেন, তারপরে সার্জিস আলম, হাসনাত, হ্যাঁ, আসিফ, এই তো তিনজন। রিফাত রশিদ, আরে মাহিন ভাই, সরকার, শোনেন, কাদের, এই বাকের। গুপ্তদের নাম বললেন না। না, না, গুপ্ত গুপ্ত অবস্থায় কিভাবে হবে? নানান জায়গায় থেকে আপনি গুপ্ত তারা কিভাবে? নেতৃত্ব আপনি দিয়েছে। বাকের কাদের কিভাবে গুপ্ত কোনটা? বলছেন? বাকের কাদেরকে আপনারা রেখেছেন? কাদেরকে রেখেছেন ভাই সে তারা কোথায় আছে রেখেছেন? না, কোথায় রেখেছেন? তারা গণঅভ্যুত্থানে আমরাও গণঅভ্যুত্থানের তো পরে রাস্তায় ছিলাম। ভাই এটা তো তারা তো নেতৃত্বে একটা আছে। জিনিস কি, গণমাধ্যমও কিন্তু তখন আপনি- সক্রিয় ছিল। আপনি তখন দেখেন, হয়তো ওই আপনি গণমাধ্যমগুলো আমাকে আপনাদেরকে একটা- শত্রুর চোখে একটা দেখতো, information-এর কিন্তু কথা তাদের শেষ কাছেও করতে ডেটাটা দিচ্ছেন না। আছে। কোনটা সঠিক তথ্য? এই যে যেমন বললেন এনসিপির কোনো ভূমিকাই ছিল না ঠিক আছে, গণঅভ্যুত্থানে। ঠিক আছে, ঠিক কারণ আছে, তখন ঠিক তার আছে, জন্মই ঠিক আছে, হয়নি। ঠিক আছে, হ্যাঁ। আমাকে একটা একটা করে আসতে দেন। এই এনসিপির জন্ম হয়েছে বিভিন্ন দল ভেঙে এক টুকরো আচ্ছা, টুকরো ঠিক দিয়ে আছে ভাই, জন্ম নিয়েছে। আচ্ছা একটু বুঝলাম, এখন আমাকে একটু বলতে দেন। বলেন। এই যে সালাউদ্দিন তানভীরকে নিয়ে যখন আপনি বললেন যে ওনার ব্যাপারে এই অভিযোগ আসছে, আমি আপনার সাথে অভিযোগ একমত। মিথ্যা। আমিও আপনার সাথে একমত যে হ্যাঁ অভিযোগ ঠিক আছে, এটা প্রমাণ করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতার দাবি এনসিপি করেছিল। দুদক হচ্ছে যে তার ব্যাপারে তদন্ত করছে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তখন কারা ছিল? না, না, তখন না, কারা ছিল? তাকে যেই তখন তাকে ছিল কে? ভাই, ইন্টারিম ভাই গভর্নমেন্ট। তাকে যে অব্যাহতি দিয়েছে বিএনপির আমল। কোনটা বিএনপি? আপনি একটু নিউজে দেখেন। কোন সময় ভাই, অব্যাহতি আপনি একটু দিয়েছে? kindly নিউজে এই দেখেন। সরকার গঠন করার পর তো কমিশনই নাই, তাহলে ভাই, অব্যাহতি এই দিল কেমনে? সরকার গঠনের পরে তাকে না, না, অব্যাহতি তো দেওয়া কমিশনই তো নাই, কমিশনই তো নাই এখনো ভাই, পর্যন্ত। এই সরকার কমিশন যেমন ওই সময় দিয়েছে। না, না, ইন্টারিমের সময় কিসের দিয়েছে। পরে? না, না, ইন্টারিমের পরে, না, ইন্টারিমের না, পরে ভাই। 12 ফেব্রুয়ারির পর তো মনে করেন ভাই, কমিশনই ছিল এটা- না। ভাই, আমি দায়িত্ব- শোনেন, আমি দুদক ভাই, পিটের ভাই, একেবারে আপনি রিপোর্টার। এটা একটু আমি এই নিউজটা আপনাকে বের করে আপনি দিচ্ছি। ভুল বলছেন। নিউজটা বের করে আচ্ছা শোনেন। ধরে নিলাম আমি ভুল বলছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ধরে নেন আপনি। না, আমি ভুল বলি না ভাই, এটা ধরে নিলাম আপনি শাশুড়িকে বললেন ধরে ভাই, এই যে নিলাম আপনি আমার আপনি বউ, আমাকে এটা একটু হয় না। আগে যখন বললেন যে 18টা নিউজ দেখান, যখন দেখাচ্ছিলাম তখন তো আপনি বলছেন যে না 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 আপনি এটা তো এটা একটা আজাদের নিউজ নিউজ দেখিয়ে সব আরে ভাই, এখানে সারা 18টা নিউজ বাংলাদেশ আপনার জন্য জয়লাভ দেখানো করেছে। হচ্ছে, আপনি তো নিতেই পারতেছেন না। কিন্তু এরকম তো আপনি তো কোনোটাই নিউজ নিতে আমি পারছেন তো কোনো না। হাজারটা আপনি আছে কোনোটাই আপনাদের। নিউজ নিতে পারছেন না। সবই তো নিচ্ছি ভাই, সবই আপনি তো নিউজ নিচ্ছি। নিতে দুই পারছেন একটি না। আপনি একজন সাংবাদিক ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আপনি বিএনপির কোনো নেতা না, ভালো নেতা না ভাই। আপনি একজন সাংবাদিক ভাই। আমি তো please, সেটাই বলছি।